হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা বাঙালি রেসিপি রান্না করছি, সেটা হলো বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে। খেতে দুর্দান্ত হয়, একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। হালকা পাতলা একটা লাইট রান্না, এটা যে কোনো বিয়েবাড়িতেও হয়। চলুন দেখতে থাকুন রেসিপিটা কী করে করছি। এখানে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে ছোট চামচে 2 চামচ নিয়েছি আমি সাদা সর্ষে, 1 চামচ নিয়েছি কালো সর্ষে, 1 চামচের কম নিয়েছি, 1 চামচ নিয়েছি পোস্ত। তারপর এখানে কেটে বেছে ভালো করে ধুয়ে বাটা মাছ নিয়েছি। আপনারা পার্শে মাছ দিয়েও করতে পারেন, পার্শে মাছ দিয়ে আরেকটু বেশি টেস্ট হয়। বাটা মাছ দিয়েও ভালো হয়, এটা নয় যে খারাপ হয়, কিন্তু আমি বাটা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে পার্শে মাছ দিয়েও করতে পারেন। এখানে নিয়েছি নুন, তারপর নিয়ে নেব হলুদ। এরপরে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাছটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে কি নুন হলুদ ভালো করে মাছটাতে ঢুকবে। চলো রেখে দিলাম আমি এটা 5 মিনিটের জন্য। এরপর আমি যে মশলাটা নিয়েছি সেটা আমি বেটে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা ওই মশলাটা যখন বাটবেন তখন 1 চামচ কাঁচা জিরে দিয়ে দেবেন। আমি দিতে ভুলে গেছিলাম বলে আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি মাছটা ভাজার জন্য কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা ভালো করে গরম করে নেবেন। এরপর আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেবেন কড়া করে, বা আপনারা যেরকম ভাজা মাছ খান সেরকমভাবে ভেজে নেবেন। আমরা একটু কড়া কড়া মাছ ভাজা খাই, তাই জন্য ভালো করে ভেজে নেব। মাছটাকে ভালো করে উল্টে দেব। চলুন মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন আমি ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। আপনাদের যেমন ইচ্ছা আপনারা ভাজতে পারেন। মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে ফোড়নে দেব আমি কালো জিরে, একটা তেজপাতা। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা মশলাটা বাটার সময় কাঁচা জিরে 1 চামচের মতন দিয়ে দিতে পারেন। আমি ওটা দিতে ভুলে গেছিলাম বলে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে ফুটে এসছে। এরপরে দিয়ে দিলাম নুন। আমি এটা বাটার সময়, মশলাটা বাটার সময় একটুখানি সামান্য নুন দিয়েছিলাম। সামান্য নুন দিয়ে বাটলে কি সর্ষেটা তিতো হয় না, তাই জন্য আমি নুন দিয়েছিলাম। তাই জন্য তারপরে এখানে আমি একটু কম নুন দিয়েছি, মাপ মতো নুন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটু কাঁচা তেল। কাঁচা তেলটাই অবশ্যই দেবেন এই মাছটাতে, তাহলে গন্ধটা ভালো হয়। মাছটা যেহেতু অনেকক্ষণ ফুটবে,
সেই আন্দাজে আমি জলটা দিয়ে দেব। মাছটা ভালো করে ফুটাতে হবে অনেকক্ষণ ধরে। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এরপরে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মাছটা ফুটে এসছে, অর্ধেকটা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেহেতু আমি সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা দিইনি, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে মশলাটা যখন পেস্ট করবেন তখনই কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন। চলুন আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ। দেখুন মাছটা আমার হয়ে এসছে। আমি যতটা ঝোল রাখবো ততটাই আমি রেখে নিয়েছি। আমি লঙ্কাগুলো একটু থেতো করে দেব যাতে একটু ঝাল ঝাল হয়, যেহেতু আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি। চলুন আমার রেসিপি হয়ে এসছে। মাছটাকে আমি নামিয়ে নেব। চলুন মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিও পাওয়ার জন্য। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন টাটা, বাই বাই। একবার করে দেখবেন।